হ্যাঁ, অবভিয়াসলি এটা ঠিক যে আমরা হয়তো অনেক টপ লেভেলের অনেক হাই লেভেলের কোচের স্যালারি আমরা ওরকম অ্যাফোর্ড করতে পারবো না, কিন্তু যখন আপনার সম্পূর্ণ অ্যাটেনশনটা জাতীয় দল ভিত্তিক এবং সেখানে যখন জাতীয় দলের রেজাল্টটা অনেক বড় একটা অর্থবহ ধারণ করছে, তখন আপনাকে অ্যাজ এ ফেডারেশনও আপনাকে সেই জায়গাটা ইনভেস্ট করতে হবে। তো আমার মতে এখানে একটা ভালো যার কিনা এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল লেভেলের টিমকে ম্যানেজ করার, আমার মতে এরকম কোনো একটা কোচকে ইন ফিউচার অ্যাপয়েন্ট করা উচিত যাতে সে কিনা ম্যানেজ করতে পারে। কারণ আপনাকে মাথায় রাখতে হবে শামিদ সোম এবং হামজা আমাদেরকে নেক্সট 6 to 7 ইয়ার সার্ভিস দিবে, তো আমাদেরকে বেসটা এখন থেকে ক্রিয়েট করতে হবে। নিঃসন্দেহে, কিন্তু সেক্ষেত্রে যদি কোচ, সেক্ষেত্রে আপনি যেভাবে ব্যাখ্যাটা করলেন তার মানেটা হচ্ছে যে বাংলাদেশকে এই মুহূর্তে প্লেয়ারদের যে ক্যাটাগরিগুলো চেঞ্জ হচ্ছে সেটার সঙ্গে তাল মিলিয়ে কোচিং স্টাফদের ভেতরেও পরিবর্তনটা আনতে হবে। সেই আনার প্রসেসটা আসলে কি, বা বাংলাদেশে এসে কোচের দায়িত্ব পালন করার মতন সেই লেভেলের, যেই লেভেল আর আপনি এক্সপেক্ট করলেন একটু আগে যে তাদেরকে ম্যানেজ করতে পারবেন, সেটা পাওয়ার বা বাফুফের জন্য আসলে কতটা চ্যালেঞ্জিং বা কীরকম আর্থিক বিষয়টাও তো দেখতে হবে নিশ্চয়ই। সো এরকম একজন ফুল টাইম কোচ পাওয়া, সেটার সঙ্গে ডিল করা, সেটা আসলে বাফুফের জায়গা থেকে বাফুফের জন্য কতটা চ্যালেঞ্জিং? আচ্ছা, এখন একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে একটা ফুটবল কোচের জন্য ওয়ার্ল্ডে সবচেয়ে লুক্রেটিভ জব হচ্ছে ইন্টারন্যাশনাল টিমের কোচ হওয়া। কারণ এখানে মাত্র 211টা দেশ আছে এবং সেই 211টা কোচই আর কি হতে পারে। তো যার কারণে যে কোনো কোচ যে কিনা ধরেন একাডেমিতে কোচিং করাচ্ছে বা হচ্ছে লিগে কোনো প্রফেশনাল টিমে কোচিং করাচ্ছে, তাকে যখন ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সে সেটা লুফে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, অবভিয়াসলি এটা ঠিক যে আমরা হয়তো অনেক টপ লেভেলের অনেক হাই লেভেলের কোচের স্যালারি আমরা ওরকম অ্যাফোর্ড করতে পারবো না, কিন্তু যখন আপনার সম্পূর্ণ অ্যাটেনশনটা জাতীয় দল ভিত্তিক এবং সেখানে যখন জাতীয় দলের রেজাল্টটা অনেক বড় একটা অর্থবহ ধারণ করছে, তখন আপনাকে অ্যাজ এ ফেডারেশনও আপনাকে সেই জায়গাটা ইনভেস্ট করতে হবে সো দ্যাট আপনার এই টিমটা ভালো খেলে, আপনার প্রমোশনটা আরও ভালো হয়। সেক্ষেত্রে আমাদের বাফুফে এখানে ফান্ড অ্যালোকেট করতে হবে আরও বেটার লেভেলের কোচ আনার জন্য। নিঃসন্দেহে সেক্ষেত্রে যে বিষয়গুলো আসলে সবচাইতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, যে সামনে যে ম্যাচগুলো রয়েছে হংকংয়ের এগেনস্টে কিংবা ইন্ডিয়ার এগেনস্টেও বাংলাদেশ খেলবে, সো এই যে বাছাই পর্বের ম্যাচগুলোকে ঘিরে নিশ্চয়ই একটা টোটাল সেট আপ সাজিয়ে তারপরেই তো মিশনটা শুরু করা উচিত। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা সময়, অর্থাৎ উইথ হামজা চৌধুরীর টিমের প্যাটার্নটা একরকম, উইথ সমিত সোম টিমের প্যাটার্নটা একরকম, আবার সমিত সোম বিহীন টিমের প্যাটার্ন হয়ে যাচ্ছে আরেক রকম। আপনি বলছেন যে কিউবা মিচেল আসবে, এক্সপেক্ট করা হচ্ছে বাফুফেও সেইভাবেই আলোচনাটা এগোচ্ছে। তো তাকে ছাড়া দলের প্যাটার্ন একরকম, তাকে সহ একরকম, একজন পারফেক্ট নাম্বার 9 যাকে, যে খুবই ভালো খেলছে তার নিজস্ব লিগে হতে পারে, সেটা ইউরোপিয়ান লিগ কিংবা অন্য কোনো দেশের ভালো লিগে। সো এই যে